গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আমার দুদিন ভ্লগ শ্যুট করা হয়নি আর দেওয়াও হয়নি গো আমার কোনো রকম। তো আজকে থেকে ওয়েদারটার জন্য মুডটাও বেশ ভালো আছে। আর রবিবার থেকে দিন ভেবেছিলাম আমি শ্যুট করব, ভিডিও আপলোড করব, কিন্তু সকালবেলা থেকে এত মুডটা অফ ছিল, মানে আর শ্যুট করার মতো পরিস্থিতি ছিলাম না। তার জন্য কালকেও আর করিনি গো, আজ থেকে স্টার্ট করেছি। এবার মানে যেমন একদিন অন্তর ভ্লগ দেওয়ার চেষ্টা করি, আমি চেষ্টা করব, কন্টিনিউ করব। তো রবিবার থেকে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। রবিবার থেকে বলবো না, মানে রবিবার দুপুরবেলা 1টা থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। কারেন্ট ছিল না, রাত এসেছে তখন 11টা এরকম দিকে। ফোনের ব্যাটারি পুরো ডাউন ছিল। তো বিকেলের দিকে মুডটা একটু ঠিক হয়েছিল বরুণের সঙ্গে কথাবার্তা বলার পর, বা সবাইকে ফোন করে একটু মুডটা ঠিক হয়েছিল। তো ভেবেছিলাম বিকেল থেকে শ্যুট করব, কিন্তু কারেন্ট অফ যেহেতু ছিল, ব্যাটারি পুরো একদম গিয়েছিল। তো ফোনের ব্যাটারি একদম গিয়েছিল বলে আর শ্যুট করা হয়নি। তো কালকেও আর করা হয়নি, কালকে একটু ব্যস্তই ছিলাম। আর তো তার জন্য আজ থেকে আবার শুরু করেছি সকালবেলা থেকে। আর যেহেতু আমার আগের ফোনটা খারাপ, মানে দুটো ফোন ছিল আমার, এমআই সেটটা একদম খারাপ হয়ে গেছে। অনেক দিন থেকেই ওর অবস্থা খারাপ, 2017 থেকে ইউজ করছি ওটা। তো বরুণ অনেক দিন থেকে আমাকে ফোন নেওয়ার কথা বলছে, যেহেতু স্যামসাংটাই রিসেন্ট নিয়েছি, এখনও 1 বছর হয়নি, তাই নতুন ফোন নেওয়ার আমার এখন কোনো ইচ্ছা নেই কো। তো এখন এই মুহূর্তে আমার দরকার হচ্ছে একটা রিং লাইট বা স্ট্যান্ডটার খুবই দরকার। কারণ রাত্রিবেলা বা দিনের বেলা যখনই আমি রান্নাঘরে শ্যুট করতে যাচ্ছি, মানে ছোট ট্রাইপডের উপর মানে ফোনটা লাগিয়ে শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করা বা কোথাও একটু দূরে রেখে দাঁড়িয়ে কথা বলবো, সেটা পসিবল হচ্ছে না কো। তো যাই হোক, ফোনটা দেখে আমি পুজোর সময় নেবো, জানি না তা বরুণ যদি জোর করে আমাকে এখনই নিতে হবে। কারণ যেহেতু আমার বিজনেসটা অনলাইনে আর আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটু বেশি অন থাকতে হয়, তার জন্য একটা ফোনের উপর একটু বেশি চাপ পড়ে যাচ্ছে। শ্যুট করছি, শ্যুট করতে করতে হয়তো মাঝে কোনো ফোন আসছে, কাট করতে হচ্ছে। তো তার জন্য দেখি, ও যদি বলে নিয়ে নাও জোর করে, তখন নিয়ে নিতেই হবে। কারণ আমার কিন্তু পার্সোনালি এখন কোনো ইচ্ছা নেই নতুন ফোন নেওয়ার। তো যাই হোক, এখন আজকে সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে রাতেও ঝড় বৃষ্টি হয়েছে। হঠাৎ করেই সন্ধ্যেবেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর আজকে এখনও মেঘমেঘ করে আছে, বৃষ্টিটা এখন থেমে গেছে মোটামুটি। আর এখন 10টা বেজে গেছে, আমার স্নানও হয়ে গেছে। রিককে এইমাত্র খেতে দিলাম, রিক মুড়ি আর আলু ভাজা খাইয়েছে আজকে। আর আমি আমার জন্য এগ স্যান্ডউইচ বানাবো, কারণ পুজোতে বাড়ি যাওয়ার পর ওখান থেকে ফিরে মানে কোনো কিছু আর ঠিকঠাক হচ্ছিল না। মানে ভাবছি এই শুরু করবো ডায়েট, এই শুরু করবো, আবার ঠিক কিছু না কিছু খেয়ে নিচ্ছিলাম। তার জন্য কাল থেকে প্রপার ডায়েটটা আবার স্টার্ট করেছি। কারণ আমি যদি ঠিকঠাক করে ডায়েট না করি, মানে ওয়েটটা আমার না ঠিক রাখি, আমার প্রচণ্ড প্রবলেম হয়। এর জন্য আগে ভুগেছি প্রচুর। তার জন্য আমাকে ডায়েটটা কন্টিনিউ মানে ঠিকঠাক রাখতেই হয় আর কি, নিজের ওয়েটটা ঠিক রাখার জন্য মানে। তো তার জন্য দেখি রিককে এখন খেতে দিয়ে দিলাম। আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। মা ফোন করেছিল, পুচকুটা কিছু করে ফেলেছে ফোনে, মায়ের ফোনে আর পাচ্ছি না, মানে হোল্ড হয়ে গেছে। তো মা বললো স্পিকারে দেওয়া আছে, ও তোর গলাটা শুনে লাফাচ্ছে। তো তারপরে ও ফোনে কিছু করছিল, কিছু একটা করে ফেলেছে মনে হচ্ছে, মা ঠিক করতে পারেনি। যাই হোক, পরে মাকে আবার ফোন করে নেবো। আর এখন ঝটপট করে আগে এগ স্যান্ডউইচটা বানিয়ে নেবো, আর একটুখানি চিনি ছাড়া চা করবো একটু পর, তারপর খাবো। আর আজকে দুপুরে সেরকম কিছু রান্নাবান্না নেই, কালকে রান্নাবান্না সব কিছু আছে। মানে পটল আলুর তরকারি, মাছ আর ডাল কালকেকার বেড়েছিল রাখা আছে, ওটা আমি নিয়ে নেবো। আর সামান্য চিকেন আছে, ওটা রিককে আজকে বানিয়ে দেবো। আর কালকে আমি গুড়াম করলাম রাত্রিবেলা, আম তেল করলাম। গুড়ামটা মানে গুড়ামটা মা করে, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, মাই করে। তো এবছর আমি করেছি। তো ভাবলাম যে রোদটা পাবে, বেশ ভালো হবে। আম তেলেরও সেম অবস্থা, যেদিন থেকে করলাম একদিন মাত্র রোদ পেয়েছে, তারপরের দিন থেকে এরকম মেঘলা মেঘলা আকাশ। জানি না ওটা কতটা ভালো থাকবে, আশা করছি আকাশ তাড়াতাড়ি কেটে যাবে আর কি, পরিষ্কার হয়ে যাবে, রোদ উঠবে, আমি ওগুলো আবার রোদে দিতে পারবো। তো চলো এখন বেশি বকবক করবো না, এখন আগে খেয়ে নিই। তারপর আবার প্রিয়াঙ্কা এখন আবার অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে, ও অনেক কাজ দিয়েছে, সেগুলো করতে হবে। তো চলো ঝটপট আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে পরে দেখা করছি। তো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এবার আমি বসে খাবো। আর আমি একটা ভাবছি কী করবো, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো না ছাদেই থাকবে, পুরো অন্ধকার হয়ে গেছে একবারে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপর জামা কাপড়গুলো তো ভিজে এইমাত্র জাস্ট স্নান করে কেচে শুকোতে দিয়েছি, তখন বৃষ্টি এলে তারপর গিয়ে তুলবো আর কি।
কলকা প্র্যাকটিসটা মোটামুটি হয়েছে, মানে একবার শুধু দেখেছি, ও পাঠিয়েছিল, আমি সেটা হোয়াটসঅ্যাপ খুলে একবার দেখেছি, কারণ আমি আগেই বললাম যে আমার এই একটা ফোন খারাপ হয়ে যাওয়ার পর একটা ফোনের উপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে, আমি যে দেখে করব সেটাও পসিবল হচ্ছে না। তো মোটামুটি চেষ্টা করেছি একটা, এখনও হাত সেট হতে টাইম লাগবে। তো দেখি ওকে ওটা ছবি পাঠিয়ে দেবো। আর যেহেতু আজকে রান্না বান্না নেই, রান্না মোটামুটি হয়েই গেছে, বড়িকে শুধু চিকেনটা হবে, এখন গিয়ে চিকেনটা চাপিয়ে দিয়ে আসবো, চাপিয়ে দিয়ে এসে আবার আমাকে একটা কিছু কাজ করতে হবে। দেখি কিছু মাল পরশুদিন ঢুকেছে, সেগুলোর সব ছবি তোলা বাকি আছে, ছবি তুলবো, না হলে আমি পোস্ট করতে পারছি না। আর আমার বিজনেস রিলেটেড কিছু যদি তোমাদের এনকোয়ারি থাকে, তোমরা আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখে নিতে পারো, ওখানে আমি ডেলি মানে সব কিছু পোস্ট করি। তো এখন চলো আগে মাংসটাকে চাপিয়ে দিয়ে আসি রিকের জন্য, তারপর এসে বাকিগুলোর আবার ছবি তুলব। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30। দুপুরবেলা ওই কলকা টলকাগুলো আঁকার পর আমার আর সময় হয়ে ওঠেনি যে আমি শ্যুট করব, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ আমি যেমন বললাম কিছু মাল ঢুকেছে, সেগুলো ফটো তুলতে হবে, ফটো তুলে আবার পোস্ট করার ব্যাপার থাকে। তো তারপর ফটো তোলার পর পুচকুর সঙ্গে ভিডিও কলে অনেকক্ষণ কথা বললাম, তারপর শোভাদি ফোন করেছিল, প্রায় 45 মিনিট মতো ওর সঙ্গে কথা হয়েছে। তো এখন এই যেমন বলেছি এর আগে ভিডিওতে যে আমি এখন ব্যায়ামটা বিকেলের দিকে করছি, তো এইমাত্র কিছুক্ষণ আগে ব্যায়ামটা কমপ্লিট করেছি, রিক সন্ধ্যেটা দিয়ে দিয়েছে, ওটা ওর দায়িত্ব আর কি, বিকেলেরটা কাজ ভাগ হয়েছে আর কি। না আমার ছেলে প্রচণ্ড সত্যিই কাজ করে, আমাকে খুব হেল্প করে, মিথ্যে কথা বলবো না, টাইমে নিজের পড়াটুকু করে নিয়ে আমার কাজগুলো মোটামুটি করে, যেমন জল ভরে দেয়া বোতলে, সন্ধে দেয়া, বা পুজো হয়তো আমি করলাম, পুজোটা ও রোজই করে, নিজে ঠাকুরকে পুজো দেওয়াটা রোজই করে আর কি, সেগুলো করাও প্রচণ্ডই হেল্প করে। তো ও সন্ধেটা দিয়ে নিল, আমি ব্যায়াম থেকে উঠে মানে ওই ছাদেই বসেছিলাম, প্রচণ্ড মশা, পালিয়ে এলাম, আর এই চা করে নিয়ে এসেছি, চা করে এখন খেতে বসেছি। বরুণ এখনও আসেনি, বরুণ এলে বরুণকে চাটা করে দেবো। তো এখন বসে চাটা খাবো। আর রাতের রান্না ওবেলা করা হয়নি আজকে, কারণ কালকের রান্না যেহেতু ছিল আজকে খাওয়া হয়ে গেছে। আর চিকেনটা রিককে করে দিয়েছিলাম, যেমন বলেছিলাম চিকেন করবো রিকের জন্য। তো বরুণ আসুক, দেখি কি খাবে বলে, তারপর বরুণকে সেটা রান্না করে দেবো। বরুণ আর রিকের ভাত আছে, ভাতটা গরম করে নেবো। আর চুলটা পুরো ভিজে গেছে একদম, তার জন্য একটু ছেড়ে দিয়েছি, শুকিয়ে যাক, তারপর আজকে একটু তেল দেবো চুলটায়। শ্যাম্পু করেছি চুলটাতে, তেল দেবো, চুলটা বেড়েও গেছে, আমার চুলটা কেটে ফেলেছিলাম। আমি কোনোদিনই চুল বড় রাখি না, সবসময় চুল ছোটোই রাখি, আমার মুখে মানে ছোটোটাই সেট হয়ে গেছে, আমার মনে হয় ছোটোটাই আমাকে ভালো লাগে। চুল মনে হয় আমার লাস্ট বড় হয়েছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন, আর কোনো দিন আমার বিয়ের সময় চুল এইটুকু ছিল, তারপর থেকে চুল আমার এই ছোটোই রাখে। বড় করার খুব ইচ্ছা, কিন্তু বাড়ে, একটা কেমন যেন ডগ ফাটা ব্যাপার এসে যায়। তবু এখন ওই ফ্ল্যাক্সিডের প্যাকটা বা দইয়ের প্যাক, কলার প্যাক, এগুলো দিয়ে আমার চুলটা অনেকটা সফট আর ডগ ফাটা ব্যাপারটা গেছে। তো চুলটা দেখি আজকে রাত্রিবেলা তেল লাগিয়ে শোবো। চুল রাতে তেল লাগালে বরুণ প্রচণ্ড রেগে যায়, কারণ তেলগুলো না সব পুরো মানে বালিশের কভারে লেগে যায়। আমি বলি কাচবো তো আমি বুঝবো। তো এটা আমার আগাগোড়ায় স্বভাব, রাত্রিবেলা চুলে তেল লাগিয়ে চুল ছেড়ে শোয়া। তো দেখি এখন আর বরুণ আসুক, রান্নাটা কি হবে দেখবো। আর সত্যি বলতে দুপুরের পর একটু মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গিয়েছিল। দেখবেন কিছু মানুষ আছে যাদের মানে এখন যে সিচুয়েশান আর কি, লোকের শুনছি এর এটা হচ্ছে ওটা হচ্ছে, মনটা সত্যিই খারাপ হচ্ছে, কারণ বাইরের পরিস্থিতি খুব খারাপ। তো যখন দেখবেন খুব চেনা মানুষ, হয়তো দেখবেন পরশুই ফোনে কথা বলেছেন বা এক সপ্তাহ আগেই তাকে দেখেছেন, হঠাৎ করে যখন কিছু শুনবেন না, তখন মনে হবে ইস এরকম হলো। আর এখন পরিস্থিতি অনুযায়ী সবাইকার লাইফেই কিন্তু এটা হচ্ছে, আমাদের একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হচ্ছে যে কাল সকালে উঠে কি হবে, কালকে আমরা কি শুনবো। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত একটা যেন আতঙ্কের সঙ্গে কাটছে। আমরা হয়তো বাড়ির ভেতর আছি বলে বাইরের সিচুয়েশানটা বুঝতে পারছি না, যারা এই সিচুয়েশানটা ফেস করছে তারা জানে কি অবস্থা বাইরের। তো মোটামুটি এখন বাইরে বেরোনো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যেটুকু দরকার বরুণ ওখান থেকে নিয়ে আসছে, মানে বরুণকে তো ধরুন বেরোতেই হবে। এখন তো এখানে 7টা 10টা আর 3টে 5টা, এই মানে 7টা থেকে 10টা খোলা থাকছে আর 3টে থেকে 5টা খোলা থাকছে, মাঝেটা অফ হয়ে যাচ্ছে। তো বরুণ ভোরবেলাতেই চলে যাচ্ছে ওখানে। তো এখন যেহেতু রিকের চারিদিকে পড়া বন্ধ হয়ে গিয়েছে, তো আর বরুণ বলছিল এখানে থেকে দরকার নেই, চলো ওখানে বাড়িতে গিয়ে থাকবে। তো যেহেতু ওর ইংলিশটা এখনও পড়া চলছে, তার জন্য আর বাড়ি যাবো এটা ভাবিনি গো। তো যাই হোক, মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল একটা খারাপ খবর শুনে, তো ওর জন্য আর ভিডিও কিছু করিনি গো। আবার
বিকেলবেলা উঠে দেখলাম এরকম এখন চলতেই থাকবে, কত খবর আসবে। তবু একটা কথাই বলবো, সবাই সাবধানে থাকো, প্রয়োজন না হলে একদম বাইরে বেরিও না। সত্যি বাইরে সিচুয়েশন খুবই খারাপ, তো সাবধানে থেকো, সুস্থ থেকো, আর বেশি কিছু বলবো না কো। আর আজকে ভিডিওটা হয়তো ব্লগটা সেরকম কিছু আমি দিতে পারিনি, তবু আমি সারাদিনে যা করেছি সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। তো সাবধানে থেকো সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। পাশে থেকো, সুস্থ থেকো।